একটি নতুন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমি মনে করি প্রবর্তন করেছেন, যেখানে ইসলামী শিক্ষা, আধুনিক শিক্ষা, ইন্টিগ্রেটেড সমন্বিত শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা অ্যান্ড কলেজ, এটা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী এবং অত্যন্ত আশা জাগানি একটি নাম, যেখানে ছেলেরা যেমন ইসলামী শরীয়তে গভীর জ্ঞান অর্জন করতে পারবে, ব্যুৎপত্তি অর্জন করতে পারবে, দেশ সেরা আলেম হতে পারবে, দায়িলাল হতে পারবে, অনুরূপভাবে তারা সায়েন্স টেকনোলজিতেও তারা পিছিয়ে থাকবে না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সারেন্ডার ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই মহতী মাসিক ইজতেমা এর সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশ বরেণ্য শিক্ষাবিদ, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহতারাম কাজী ইউসুফ জাহান হাফিজাহুল্লাহ, সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, আলোচকবৃন্দ, আমার পূর্বে আলোচনা পেশ করেছেন ডক্টর জোবায়ের আল মাহমুদ হাফিজাহুল্লাহ, সুন্দর আলোচনা পেশ করেছেন মাশাআল্লাহ, এবং আমাদের শিক্ষার্থী বন্ধুগণ এবং আমাদের পর্দার অন্তরালে মুসলিমা মা ও ভগ্নীবৃন্দ, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আসলে আজকে আনন্দিত, অভিভূত, ধন্য, যেমন একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান যেটা সুনাম সুখ্যাতি ইতিমধ্যে মাশাআল্লাহ সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। তা আমি দীর্ঘদিন থেকেও ভাবছিলাম যে একবার এখানে আসব, বিশেষ করে শাইখের সাথে বসব। তো শাইখের একটা বক্তব্য শুনেছিলাম টাঙ্গাইল বল্লায়, তো মাশাআল্লাহ আমি দারুণভাবে মুগ্ধ হয়েছিলাম। অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা তিনি পেশ করেন এবং গভীর জ্ঞান রাখেন আলহামদুলিল্লাহ, বহু ভাষাবিদ হিসাবে তিনি তার একটা সুখ্যাতি রয়েছে আলহামদুলিল্লাহ। তো এদিকে আমি তাকে ধন্যবাদ জানাই যে তিনি একটি নতুন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে আমি মনে করি প্রবর্তন করেছেন, যেখানে ইসলামী শিক্ষা, আধুনিক শিক্ষা, ইন্টিগ্রেটেড সমন্বিত শিক্ষা ব্যবস্থা এবং মাদ্রাসা অ্যান্ড কলেজ, এটা কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী এবং অত্যন্ত আশা জাগানি একটি নাম, যেখানে ছেলেরা যেমন ইসলামী শরীয়তে গভীর জ্ঞান অর্জন করতে পারবে, ব্যুৎপত্তি অর্জন করতে পারবে, দেশ সেরা আলেম হতে পারবে, দায়িলাল হতে পারবে, অনুরূপভাবে তারা সায়েন্স টেকনোলজিতেও তারা পিছিয়ে থাকবে না। তারা এই বিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা সুশীল, সুনাগরিক, যোগ্য, দক্ষ নাগরিক হিসাবে তারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের আশু প্রয়োজনীয়তা আমরা অনুভব করছিলাম। তা আমি শাইখের জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করি মাসিক ইজতেমা। আসলে ইজতেমা বলতে আমাদের মানসপটে, আমাদের হৃদয় পটে বা একটা ব্রেনে জেহেনে ভেসে আসে যে ইজতেমা মানে বোধে কিছু জয়ীফ জাল হাদিস, কিছু ভিত্তিহীন হাদিস, যে আপনার টঙ্গীর মাঠে সলাত আদায় করলে 49 কোটি গুণ সব পাওয়া যাবে, এটাই গরিবের হক। আমি তাদের সমালোচনা করছি না, তাদের অনেক পজিটিভ সাইড আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু যেগুলো অত্যন্ত মারাত্মক ভ্রান্তি, তো আমি মনে করি তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বীদের এই ভ্রান্তিগুলো নিরসন করা, দূর করা তাদের ইমানি দায়িত্ব বলে মনে করি। তাদের ওখান থেকে একটা ডিক্লারেশন, ঘোষণা আসতে হবে, যেটা কোনো গরিবের হজ নয়, কোনো তুলনায় চলবে না। এখানে 10 কোটি লোকের সমাগম ঘটে, তবু সেটা মক্কার সাথে তার কোনো তুলনায় চলবে না, সাদৃশ্য চলবে না। আর সেই বাইতুল্লাহ শরীফে 1 লক্ষ গুণ, আলহামদুলিল্লাহ মসজিদ নববীতে আপনার 1000 গুণ, বাইতুল আকসায় 500 গুণ, সবকে ছাড়িয়ে ছাপিয়ে ক্রস করে এখানে 49 কোটি গুণ, এই যে তারা নিজস্ব বইয়ের মধ্যে লিখতেছে, এগুলো আমরা প্রতিবাদ জানাই। আলহামদুলিল্লাহ আমি মনে করি মাসিক ইজতেমার মাধ্যমে সঠিক দিন, ইজতেমাও যে সহি আকীদার উপর হতে পারে, ইজতেমা যে সহি সুন্নাহর উপর হতে পারে, ইজতেমা যে সহি ফাজাইলের উপর হতে পারে, আমি মনে করি এই ইজতেমা সেগুলোর একটা পথিকৃত হিসাবে, পায়োনিয়র হিসাবে ইনশাআল্লাহ বাংলাদেশে কাজ করবে ইনশাআল্লাহ। তো আমি সত্যি নামটাই বিশেষ করে দারুণভাবে মুগ্ধ হয়েছি। সারেন্ডার, সারেন্ডার মানে কি? আত্মসমর্পণ, অ্যাবসোলুট সারেন্ডার টু অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একদম পূর্ণাঙ্গ নিঃশর্ত আত্মসমর্পণ। এটাই তো মুসলিমদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তিনি এখানে এই জাতীয় মুসলিম তৈরি করতে চান যে একেবারে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে পরিচালিত, যেটা আল্লাহ তাআলা বলছেন যে ওমান আহসানু দীনান, ওই
ওই ব্যক্তির চেয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ধর্মের দিক থেকে, দিনের দিক থেকে কে উত্তম হতে পারে? যে ব্যক্তি আত্মসমর্পণ করলো, তাওহীদের উপর থেকে আত্মসমর্পণ করলো আল্লাহর জন্য একনিষ্ঠভাবে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের মতাদর্শ, তার জীবন আদর্শ, তার আকীদা অনুসরণ করলো একনিষ্ঠভাবে, শিরক মুক্তভাবে। আসলে আমাদের দেশে বড় সমস্যা এটাই, আমরা নামে সবাই মুসলিম, কিন্তু আকীদাতে কিন্তু ওই যে হানিফান, একনিষ্ঠতা, এটা কিন্তু নাই। আমাদের মধ্যে কিন্তু একটা মিশ্রণ আছে, নির্ভেজাল, বিশুদ্ধ, স্বচ্ছ এই আকীদার কিন্তু বড় সংকট বাংলাদেশে।